মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের প্রথমের দিকের ঘটনাগুলো আসি। যে জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়ালে সার্চ করা হোক। তো জেনেটিক ম্যাটেরিয়ালে সার্চ প্রথম যিনি করেছিলেন ফ্রেডরিক গ্রিফিথ, 1928। আর এই এক্সপেরিমেন্টকে বলা হয় ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ট্রান্সফরমেশন, তিনি ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন, সেই সময় জেনেটিক ম্যাটেরিয়ালের খোঁজ পেলেন। তো ফেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্টটা কেমন ছিল, তিনি কি করলেন, একটা কালচার মিডিয়ামের মধ্যে, ধরো এরকম একটা পেট্রি ডিশ, পেট্রি ডিশের মধ্যে কালচার মিডিয়াম, কালচার মিডিয়াম আছে। এই কালচার মিডিয়ামের মধ্যে তিনি কি করলেন, তিনি কিছু ব্যাকটেরিয়াকে গ্রো করাচ্ছিলেন। ব্যাকটেরিয়াকে গ্রো করাচ্ছিলেন। এই ব্যাকটেরিয়াগুলো ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াটা, তিনি দেখলেন এখানে দু ধরনের ব্যাকটেরিয়া আছে। একটা ব্যাকটেরিয়ার বাইরের ওয়ালটা না স্মুথ, এই যে ক্যাপসিউল, স্মুথ ওয়াল, তো তিনি এটাকে এস টাইপ বললেন। আর আরেকটা দেখা গেল, আরেক ব্যাকটেরিয়া, দুটোই স্ট্রেপ্টোকক্কাস, আরেকটা একটু রাফ ছিল ক্যাপসিউলটা, তো তিনি এটাকে আর টাইপ বললেন। এস ফর স্মুথ, আর ফর রাফ। এবার দেখা যায় যে এই যে ক্যাপসিউলটা আছে ব্যাকটেরিয়ার, যে স্মুথ ওয়ালটা, যে ক্যাপসিউলটা আছে, এর মধ্যে অ্যান্টিজেনিক প্রপার্টি আছে। দ্যাট মিনস যেগুলো এস টাইপ সেগুলো না ভিরুলেন্ট টাইপ। ভিরুলেন্ট টাইপ মানে এরা স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস এর রোগ সৃষ্টি করে, ভিরুলেন্ট স্ট্রেন। আর এটা হচ্ছে অভিরুলেন্ট অর নন ভিরুলেন্ট, এটা রোগ সৃষ্টি করতে পারে না। তো কেন রোগ সৃষ্টি করতে পারে, এই ক্যাপসিউল যাতে স্মুথ ওয়াল আছে, সেটা দিস স্মুথ ওয়াল অ্যাকচুয়ালি অ্যান্টিজেনিক প্রপার্টি, হ্যাভ অ্যান্টিজেনিক প্রপার্টি, তো এটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এই জন্য এটা রোগ সৃষ্টি করতে পারে। আর আরেকটা যেটা আছে রাফ ওয়াল, এটা অ্যান্টিজেনিক প্রপার্টি নেই, তো এটা আভিরুলেন্ট স্ট্রেন। তো দু ধরনের স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে দুটো স্ট্রেন পাওয়া গেল, দুটো ভ্যারাইটি পাওয়া গেল, একটা এস টাইপ ভিরুলেন্ট, আরেকটা হচ্ছে আভিরুলেন্ট। এরা কি করতে পারে, এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে ম্যামালসের। তো তিনি এক্সপেরিমেন্টের জন্য করলেন কি, একটা মাইস নিলেন, কিছু মাইস, ইঁদুর নিলেন, কিছু সংখ্যক মাইস নিলেন। মাইসগুলোর উপর তিনি প্রথমে এই আর আর টাইপ যেটা আছে, এই ব্যাকটেরিয়াটা সরাসরি ইনজেক্ট করলেন। এটা ইনজেক্ট করলেন, ইনজেকশনের মাধ্যমে বডিতে ঢোকালেন। তো দেখা গেল যে এটা তো আভিরুলেন্ট, তো ইঁদুরগুলো সব বেঁচে থাকলো, লাইভ বেঁচে থাকলো। আবার একই রকম এক্সপেরিমেন্ট, আরো কিছু মাইস নিলেন, নিয়ে এবার তিনি কি করলেন, এস টাইপকে বডিতে ইনজেক্ট করলেন, সেম এখানেও ইনজেক্ট করা হলো, ইনজেকশনের মাধ্যমে এটাকে ইনজেক্ট করা হলো। এস টাইপটা কেমন টাইপ ছিল, ভিরুলেন্ট টাইপ। ভিরুলেন্ট টাইপ কি করে, এখানে নিমোনিয়া ডিজিজ কজ করে, নিমোনিয়ার জন্য ইঁদুরগুলো মারা গেল টাইপ। চলো এবার তিনি কি করলেন, মাইস গুলো নিয়ে আবার এস টাইপ নিলেন, সেম এস টাইপের ব্যাকটেরিয়া গুলোকে নিলেন, কিন্তু এবার তিনি কি করলেন, এটাকে না হিট কিল্ড করে নিলেন। হিট কিল্ড কিভাবে হয়, এই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে বয়েলিং ওয়াটারের মধ্যে বয়েল করা হলো। হ্যাঁ, এই কন্টেনার যেটা আছে, একটা ধরো এরকম ধরনের কোনো একটা কন্টেনার নিয়ে নেওয়া হলো, ব্যাকটেরিয়া গুলো সেখানে আছে, নিয়ে নিয়ে এখানে ওয়াটার দিয়ে বয়েল করা হলো। তো মোটামুটি 100 ডিগ্রি কাছাকাছি যখন ফুলবে, তখন আমরা জানি যে ব্যাকটেরিয়া গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা হচ্ছে হিট কিল্ড। তো এই টাইপটাকে তিনি হিট কিল করলেন, হিট কিল করে ইনজেক্ট করলেন মাইসে। দেখা গেল এটা আগে ভিরুলেন্ট ছিল, রোগ সৃষ্টি করতে পারতো, কিন্তু হিট কিল্ড হওয়ার জন্য এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার জন্য ইঁদুরগুলো বেঁচে গেল।
না, আগে যেটা ভিরুলেন্ট ছিল এটা হিট কিল্ডের জন্য এই প্রপার্টিটা লস্ট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ইঁদুরগুলো বেঁচে গেল। এবার তিনি কি করলেন, এবার করলেন কি, কিছু সংখ্যক ইঁদুর নিলেন, নিয়ে এর মধ্যে আবার এস টাইপ, এস টাইপ কোনটা, হিট কিল্ড, এস টাইপের আবার হিট কিল্ড নিলেন, ব্যাকটেরিয়া নিলেন, এটা ইনজেক্ট করলেন। তারপরে তিনি করলেন কি, আবার আর টাইপকে ইনজেক্ট করলেন, নর্মাল আর টাইপকে ইনজেক্ট করলেন। তো দেখো, আর টাইপ এটা তো ডিজিজ কজ করতে পারে না, ইঁদুর বেঁচে থাকবে ইঁদুরগুলো। এস পারতো, কিন্তু এটাকে হিট কিল করে দেওয়া হয়েছে। তাহলে ডেফিনেটলি ইঁদুরগুলো সব বেঁচে থাকার কথা। আনফরচুনেটলি ইঁদুরগুলো মারা গেল। আনফরচুনেটলি দেখা গেল ইঁদুরগুলো মারা গেল। মারা যাওয়ার কথা না, কিন্তু আর টাইপ রোগ সৃষ্টি করতে পারে না, এস টাইপ পারতো, কিন্তু এখন এটা তাপে মৃত। তাহলে ইঁদুরগুলো বেঁচে থাকার কথা, কিন্তু ইঁদুরগুলো মারা গেল। এবার ইঁদুরের যখন ব্লাড নেওয়া হলো না, এর ব্লাড স্যাম্পলকে স্টাডি করা হলো, দেখা গেল ব্লাডের মধ্যে এস টাইপ ব্যাকটেরিয়া আছে, অ্যাক্টিভ ফর্ম। এস টাইপ হচ্ছে আমরা জানি ভিরুলেন্ট টাইপ। কি করে হলো এটা? এই এস টাইপ ব্যাকটেরিয়ার জন্য মারা গেছে। তো এখানে দেখা গেল কি, এটা ফেডরিক গিরি অবজার্ভ করলেন যে এই যে দুটো ব্যাকটেরিয়া যখন কন্টামিনেট হয়, কন্টামিনেট হওয়ার জন্য এই আর টাইপ গুলো হয়তো এস টাইপে কনভার্ট হয়ে গেছে। তার মানে এটা কনভার্সেশন হয়, ট্রান্সফরমেশন হয়, যে এস টাইপ আর আর টাইপ যখন এদের কন্টামিনেশন হয়, তখন আর টাইপের মধ্যে এখান থেকে কিছু জিনিস, কোনো একটা সাবস্টেন্স, কিছু একটা ম্যাটেরিয়াল আছে যেটা এর মধ্যে ট্রান্সপোর্ট হয়েছে, ট্রান্সফার হয়েছে, ট্রান্সফর্মড হয়ে গেছে। আর গুলো এসে ট্রান্সফর্ম হয়ে গেছে। যে কি দেখতে পাওয়া গেছে, আর গুলো আগে কেমন ধরনের ওয়াল ফর্মেশন করতো, এরকম ধরনের রাফ ওয়াল ফর্মেশন করতো। এবার এখন এই আর গুলো স্মুথ ওয়াল ফর্মেশন করছে, ভিরুলেন্ট হয়ে গেছে, যার জন্য ইঁদুরগুলো মারা গেল। তার মানে আর টাইপটা কনভার্ট হলো এস টাইপে। তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে গেল, আভিরুলেন্ট থেকে এটা ভিরুলেন্ট হয়ে গেল। তাহলে এরকম কিছু জিনিস যেটা ক্যারেক্টারিস্টিক্স এ চেঞ্জ করতে পারে, তাকে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। তো তিনি প্রথম জেনেটিক ম্যাটেরিয়ালের সন্ধান পেলেন এখানে। ফ্রেডরিক গ্রিফিথ বললেন যে এখানে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস আছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়েছে, ট্রান্সফার হয়েছে, তার জন্য এস আর টাইপটা ট্রান্সফর্মড হয়েছে এস টাইপ, ভিরুলেন্ট। এই কারণে ইঁদুরগুলো মারা গেল। এবার ফেডরিক গিফিক বললেন যে এখানে ডেফিনেটলি এখানে জেনেটিক ম্যাটেরিয়াল আছে যেটা ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশনে ধরা পড়ছে। কিন্তু তিনি কি করলেন, এই জেনেটিক ম্যাটেরিয়ালের কিন্তু এর বায়োকেমিক্যাল নেচার বের করতে পারলেন। ঠিক আছে, তো এখানে এই এক্সপেরিমেন্টে জেনেটিক ম্যাটেরিয়ালের সন্ধান পাওয়া গেল, সার্চটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল কি, কিন্তু এর যে বায়োকেমিক্যাল নেচার কি সেটা ধরা পড়লো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে ফেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্টে কি হলো, না তো বায়োকেমিক্যাল নেচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল was not defined, was not defined from his experiment। তাই না? এই এক্সপেরিমেন্ট থেকে বায়োকেমিক্যাল বেসিসটা, যে কি এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, কেমন দেখতে হয়, তার বায়োকেমিক্যাল নেচার, সেটা ধরা পড়লো না। কিন্তু এটা ঠিক ধরা পড়লো যে এখানে একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে। কেন জেনেটিক ম্যাটেরিয়াল? এই কারণেই যে এস টাইপ থেকে যখন আর টাইপে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হয়, এর আর টাইপের এর যে ফিনোটাইপিক ক্যারেক্টার, এটা যে আভিরুলেন্ট ছিল সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ক্যারেক্টার্সকে চেঞ্জ করতে পারে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এখান থেকে পরিষ্কার হলো ফেডরিক গ্রিফিথের এই ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট থেকে, যে এখানে একটা জেনেটিক ম্যাটেরিয়াল তো ইনভলভ আছেই, কিন্তু তিনি দিতে পারলেন না এর বায়োকেমিক্যাল নেচার কি। নেক্সট এক্সপেরিমেন্টে আমরা আসব, দেখব এই বায়োকেমিক্যাল নেচারটা এক্সপ্লেন করা হবে এবং জেনেটিক ম্যাটেরিয়ালটা কি সেটাও বের হবে।